একবার এক যুবক তার মাকে বলে, আল্লাহ তাআলা যদি রিজিক দিয়ে থাকেন তাহলে আজকে দুপুরবেলা আমি খাবার খাবো না, দেখে আল্লাহ তাআলা আমাকে কিভাবে খাওয়ান। তার মা তাকে দুপুরবেলা খাবার খাওয়ার জন্য বারবার জোর করতেছিল। যুবক একটা সময় রাগ হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। তার মা খাবারটা নিয়ে তার পেছনে পেছনে যেতে শুরু করে। যুবক একটা সময় বিরক্ত হয়ে গাছে উঠে পড়ে আর তার মাকে বলে যে আমি কিছুতে আজকে দুপুরবেলা খাবার খাবো না, তুমি চলে যাও। তার মা খাবারটা নিয়ে গাছের নিচে অপেক্ষা করতে করতে একটা সময় বিরক্ত হয়ে তাকে বলে, তুমি খাবারটা খেয়ে নিও। তার মা বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর ওই পথ দিয়ে কয়েকজন পুলিশ যাইতেছিল। যাওয়ার সময় দেখে গাছের নিচে গরম গরম খাবার রাখা। পুলিশরা ভাবলো খাবারটা আমরা খেয়ে নিই। তখন একজন পুলিশ বলল যে এমনও তো হতে পারে যে ডাকাতরা খাবারের মধ্যে বিষ মিশিয়ে এখানে রাখছে ডাকাতি করার জন্য। তখন আরেকজন পুলিশ বলল যে খাবারটা যেহেতু এখানে আছে তাহলে ডাকাতও আশেপাশে আছে। খোঁজাখুঁজি করতে না করতেই গাছে তাকিয়ে দেখে একজন বসা। তাকে গাছ থেকে নামিয়ে বলে, খাবারটা তুমি খাও। তখন সে বলে যে আমি কিছুতে এই খাবারটা খাবো না। তখন পুলিশের সন্দেহ আরো বেড়ে গেল। তখন পুলিশরা তাকে পেটানো শুরু করলো। একটা করে বাড়ি দেয় আর সে খাবার খায়। এভাবে সবটুকু খাবার তাকে খাওয়ালো। তখন সেই যুবক বুঝতে পারলো যে আসলে রিজিক কি জিনিস। বাঁচবো আর কয়দিন, থাকেন না নিজে ভালো, অন্যকে একটু ভালো রাখেন। বিশ্বাস করেন, অন্যকে ভালো রেখে আপনি এখান থেকে যে ভালোটা থাকতে পারবেন, অন্যের চোখে পানি এনে দিয়ে সে ভালোটা আপনি থাকতে পারবেন না। হয়তো জিত করে আপনি সাময়িক একটা জিতের আনন্দ আপনি হয়তো নিতে পারবেন, কিন্তু বিশ্বাস করেন আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ মনুষ্যত্ব থাকে, আপনি কারো উপর জুলুম করে কাউকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন না। আপনার মনুষ্যত্ববোধ আপনাকে বারবার জাগিয়ে তুলবে। কথা বলেন ঠিক কিনা? মনুষ্যত্ববোধ যার কাছে থাকবে সে কখনো আরেকজনকে অন্যায়ভাবে কষ্ট দিয়ে ঘুমাতে পারবে না। সুখী কারা লিস্টটি যদি করেন, আপনাকে প্রথম নাম্বারে রাখতে হবে জগতের পাগল যারা, তারাই সবচাইতে সুখী। এবার পাগলকে জিজ্ঞেস করেন, ভাই তুমি সুখীদের লিস্টিতে এক নাম্বারে কেন? সবাই তো হাসে, সবার হাসির মধ্যে কেমন যেন একটু ফরমালিন অভিনয়ের ভাব আছে। কিন্তু পাগল যখন হাসে দেখতে এত চমৎকার লাগে, মনে হয় যেন তার মনের আনন্দের হাসিটা তার চেহারাই দেখা যাচ্ছে। ও পাগল, তুমি এত সুন্দর করে হাসো কেন? পাগল হয়তো এটাই বলবে, আমি কারো সামনেও থাকি না, আমি কারো পিছনেও থাকি না, না পাইলে আফসোস করি না, পাইলে রব যা দয়া করে সেটার উপর সন্তুষ্টি থেকে আমি খেতে শুরু করি। আমি মাথার উপরে ছাদ, ঘরের ভিতর একটা এসি খুঁজি না, যেখানে রাত সেখানেই আমি কাত হয়ে যাই। আমি টাইম বাম বুঝি না, সেজন্য তোমরা ইনকাম করে চলতে হয়, পেট চালাতে হয়। আমি পাগলের কোনো ইনকাম নাই, চাকরি ব্যবসা নাই, কিন্তু একজন রব যে আছে, ওই রাজ্জাকে আমাকে টাইমে টাইমে খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। সুবহানাল্লাহ। চোখের পানির ধরন চেষ্টা করলে আনা যায় না, এটা কারণে আসে, হয়তো দুঃখে না হয় সুখে।